নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। এটা হচ্ছে বিশ্ববীণা স্কলারশিপ 2025-এ তাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ করেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। এই বিশ্ববীণা স্কলারশিপ ছাড়াও আমি বেশ কিছু স্কলারশিপ যেটা ক্লাস 10-12-এর পর অ্যাপ্লাই করা আছে সেগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো একবার দেখে নিতে পারো, দেখে সেই সব স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, কারণ তোমরা অ্যাপ্লাই করলে মানেই যে সেগুলো পাবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু কিছুতে এক্সাম বা ইন্টারভিউ হবে, ঠিক আছে, বা কিছু কিছু ক্লাস 10 বা 12-এর মার্কসের উপর বেস করে পাবে। তো অ্যাপ্লাই সবগুলোই করে রাখো, তারপর যেটাতে শর্ট লিস্টেড হবে। ঠিক আছে, এবং কিছু কিছু স্কলারশিপের কন্ডিশন আছে যে একটার সাথে আরেকটা পাওয়া যায়, এবং কিছু কিছু স্কলারশিপের কন্ডিশন আছে যে আরেকটার সাথে আরেকটা পাওয়া যায় না। তো সেই মতো ফাইনালি তোমরা কোন স্কলারশিপটা নেবে সেটা ডিপেন্ড করছে কোন স্কলারশিপটা পাচ্ছ তার উপর তো বটেই, প্লাস তুমি যদি একটার বেশি সিলেক্ট হও তখন সেটা ডিপেন্ড করছে যে তুমি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ কি পাচ্ছ না। আচ্ছা, এই বিশ্ববীণা স্কলারশিপ যেটা হচ্ছে একটা এনজিও দ্বারা প্রোভাইড করা হচ্ছে বিশ্ববীণা ফাউন্ডেশনের তরফ থেকে। তো এটা তুমি অন্য স্কলারশিপের সাথে পেতেই পারো। ঠিক আছে, তো এটার জন্য সর্বোচ্চ 12,000 টাকা করে পাওয়া যাবে। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগছে না। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে। তাহলে সেই ফর্মটা ফিল আপ করে তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং তার যে যে ডিটেলসগুলো দেওয়া হচ্ছে সেটার কিন্তু তার জেরক্স কপি ওই ফর্মের সাথে অ্যাটাচ করে সেটা অ্যাটাচ করে কিন্তু সেলফ অ্যাটেস্ট করে সেটা জমা দিতে হবে। আচ্ছা, তো কি কি ডকুমেন্টস লাগছে সেটা আমি আলোচনা করছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এই বিশ্ববীণা ফাউন্ডেশন যে স্কলারশিপ সেটা অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কত টাকা করে পাওয়া যাবে সেটা তুমি অলরেডি বললাম। তো সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ওটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে যখনই আমি এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো এই বিশ্ববীণা ফাউন্ডেশন যেটা মূলত দুস্থ ছাত্রছাত্রীদের তাদের একাডেমিক্স অর্থাৎ পড়াশোনার খরচের জন্য এই সংস্থা প্রোভাইড করে থাকে স্কলারশিপ। ঠিক আছে, তো এটা স্কলারশিপ পাওয়ার কন্ডিশন হচ্ছে যে যারা এবার 2025-এ যারা পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক অর্থাৎ WBCSC থেকে পাস করেছো তারাই কিন্তু এটার জন্য এলিজিবল, এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এবং যারা 80% মার্কস পেয়েছো উচ্চ মাধ্যমিকে তারা এটার জন্য এলিজিবল, অর্থাৎ 500-এর মধ্যে যারা বেস্ট অফ 5-এ 400 পেয়েছো তারা এটার জন্য এলিজিবল। এছাড়াও যারা 60% মার্কস পেয়েছো বা তার উপরে তারা কিন্তু বুক গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এখন যেহেতু এনইপির আন্ডারে 4 বছরের সমস্ত কোর্স হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তোমরা 4 বছর এই স্কলারশিপটা পেতে পারো। বা তোমরা যখন ক্লাস 12-এর পর ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করছো তখন প্রথমবারে ম্যাক্সিমাম 12,000 টাকা পর্যন্ত পেতে পারো, এবং তারপরে রিনিউয়াল করা যেতে পারে তখন সেইটা তোমার ডিটেলস তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, মানে সেমিস্টারের মার্কশিট এগুলো। এই স্কলারশিপের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্ম সমেত সমস্ত ডকুমেন্টস কিন্তু যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই। ঠিক আছে, এবং এটা ইন্টারভিউর মাধ্যমে শর্টলিস্ট করা হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার মানেই যে তোমরা সেটার জন্য শর্টলিস্টেড তা নয়, সেটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করা হবে। ঠিক আছে, এবং তারপরে ফাইনাল শর্টলিস্টেড হবে, এবং রিনিউয়াল মানে হতেও পারে না হতে পারে। ঠিক আছে, রিনিউয়ালের জন্য তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টস রেজাল্ট বেরোনোর পর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারে কারা পেয়েছে সেটা ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কে কত টাকা পেয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্মটা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর 2025-26 ফ্রেশ অ্যাপ্লিকেন্টস অফ স্কলারশিপ, এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে ফর্মটা চলে আসবে। ঠিক আছে, ওপরে লেখা আছে বিশ্ববীণা ফাউন্ডেশন। এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে M/9 বিধাননগর, পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721101, এখানে তোমরা স্পিড পোস্ট করতে পারো বা বাই পোস্টে পাঠাতে পারো। আর যারা কাছাকাছি জায়গায় থাকো মেদিনীপুরে তারা সেখানে গিয়ে ডাইরেক্ট অফিসে গিয়ে সাবমিট করতে পারো। ঠিক আছে, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, ডেট অফ বার্থ মেনশন করতে হবে, ডেট, মান্থ, ইয়ার, কাস্ট, ঠিক আছে, জেনারেল, SC, ST, OBC সেটা
মেনশন করতে হবে, ঠিক আছে। অ্যাটাস্টেড ফটোকপি, ঠিক আছে। তুমি যদি SC/ST অফিস হয় তার জন্য ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। ফাদার্স বা গার্জেনের নেম লিখতে হবে এখানে, অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস অফ কমিউনিকেশন যদি সেম হয় তাহলে সেটা সেম লিখতে হবে। মোবাইল নাম্বার বা ফোন নাম্বার, ঠিক আছে, এখানে মেনশন করতে হবে। একাডেমিক পারফরমেন্স দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ইনফরমেশন এখানে দিতে হবে, ঠিক আছে। মানে কোন বোর্ডে পড়েছো, কোন ইয়ারে পাস করেছো, কি কি সাবজেক্ট ছিল, টোটাল মার্কস কত এবং পার্সেন্টেজ কত, কি ডিভিশন, ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, এখানে মেনশন করতে হবে এবং তার ভ্যালিড প্রুফ দিতে হবে ইনকাম সার্টিফিকেটের। ওয়েদার BPL আর APL কার্ড হোল্ডার, ঠিক আছে, রেশন কার্ডে যে আছে APL না BPL সেটা এখানে মেনশন করতে হবে এবং তার ডকুমেন্টস প্রুফ দিতে হবে। ওয়েদার স্কলারশিপস drawn previously or drawing currently গভর্নমেন্ট or others, এর সাথে অন্য কোনো স্কলারশিপ যদি আগে পেয়ে থাকো বা অ্যাপ্লাই করে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সেটা মেনশন করতে হবে এবং তার প্রুফ হিসাবে কিন্তু রেলিভেন্ট ডকুমেন্টস আপলোড করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে এর সাথে। মেনশন ইন শর্ট দ্য রিজন ফর অ্যাপ্লাইং ইন ইউর ওন ওয়ার্ডস, তুমি কেন অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তোমার যদি পড়াশোনার খরচা চালাতে অসুবিধা হচ্ছে তাহলে সেটার জন্য তোমার যে বুক গ্র্যান্ট বা মানে তুমি যদি হোস্টেলে থাকো বা তুমি বাড়ি থেকে পড়াশোনা করছো, পড়াশোনার তো যে খরচাটা আছে সেটা তুমি চালাতে পারছো না, তো সেই ডিটেলস এখানে দিতে হবে যে কেন তুমি অ্যাপ্লাই করছো, কি তোমার প্রয়োজন টাকা, ঠিক আছে। তুমি সেই নাহলে তুমি ফিনান্সিয়ালি তুমি অতটা স্ট্রং নয় যে তোমার ফ্যামিলি সেটা চালিয়ে নিয়ে যেতে পারছে, ঠিক আছে। তাহলে সেটার জন্য তোমার স্কলারশিপ পেলে তুমি ভালো এবং তুমি সেটা যোগ্য, সেটার জন্য তুমি 80% মার্কসের ওপরে পেয়েছো এবং তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাইছো, তো সেটার জন্য তোমার তার রিজনটা এখানে কিন্তু 2 লাইনে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে ডেট, প্লেস, সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের, সিগনেচার অফ দ্য গার্জিয়ানকে এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আফটার দ্য ইন্টারভিউ, ঠিক আছে। এখানে ইন্টারভিউ যদি সিলেক্ট হও তাহলে কিন্তু এই ডিটেলসগুলো তখন লাগবে, ঠিক আছে। কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই ব্যাংকের ডিটেলস, ঠিক আছে, লাগবে। আচ্ছা, তো এটা অফিস মানে অর্থাৎ ওরা ইউজ করবে, ঠিক আছে। সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট, তখন ওরা সাইন করে ফাইনালি তুমি যদি শর্টলিস্টেড হও, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে। তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা 31 জুলাই যেটা লাস্ট ডেট তার মধ্যে তোমাকে এটা ফর্মটা পৌঁছাতে হবে। তো বেস্ট অফ লাক রইলো, তোমরা এটা অ্যাপ্লাই করে দাও দেরি না করে, ঠিক আছে, যাতে তোমরা শর্টলিস্টেড হও। তাহলে সেই মতো ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো, যেটা ক্লাস 11-12 এর উপর বেস করে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো সাথে বাকি স্কলারশিপগুলো অ্যাপ্লাই করো তোমরা। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায়। তো এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।